গ্রেফতার আতঙ্কে এবার ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে প্রায় ৬০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয়েছে যুক্তরাষ্ট্রে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে তার এই রহস্যজনক যাত্রা আন্তর্জাতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে নেতানিয়াহুর মাথার ওপরে। ইউরোপের দেশ আয়ারল্যান্ড এরই মধ্যে ঘোষণা করেছে নেতানিয়াহু তাদের দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে আরেক দেশ স্পেন। তবে ভিন্ন অবস্থান নিয়েছে ফ্রান্স, যারা কিনা গ্রেফতারে অনিচ্ছা প্রকাশ করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাধারণত ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলো ইউরোপের আকাশসীমা ব্যবহার করে মধ্য ইউরোপের ওপর দিয়ে, যার মধ্যে ফ্রান্সও পড়ে। কিন্তু উইংস অব জায়ান নামে নেতানিয়াহুর সেই উড়োজাহাজ এই পথ এড়িয়ে ভূমধ্যসাগরের উপর দিয়ে দক্ষিণমুখী রুট নেয়। সেখান থেকে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে বিমানটি। এরপরই আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে কেন এই রুট বেছে নিলেন নেতানিয়াহু? যদিও গ্রেফতার আতঙ্কে ইউরোপের আকাশপথ এড়িয়ে যাবার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে দখলদার ইসরায়েল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।